তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, শ্রীরামপুর গার্লস, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি ওই যে গতদিন কতটা বলেছিলাম, মানে পড়েছিলাম, খেয়াল নেই। ওই কিছু, মানে ওই জেনারেল ইকুয়েশনস অফ প্রিপারেশনস, অ্যালডিহাইডস কিটোনের কিছু জেনারেল ইকুয়েশন। প্রথমে হচ্ছে যে দেখো, ফার্স্ট রিয়েকশনটা প্রিপারেশন অফ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস, ওজোনোলিসিস অফ অ্যালকিনস। এই যে দেখো, একটা অ্যালকিনের ওজোনোলিসিস, অ্যালকিন অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। দেখো, সেটা ঠিক এই মাঝ বরাবর দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেখো, এক ভাগে কি, যেহেতু এদিকে দুটোই অ্যালকিল গ্রুপ আছে, এক ভাগে কিটোন, আর যেহেতু এখানে এক ভাগে একটা পার্ট কার্বনে হাইড্রোজেন আছে, সেটা এটা অ্যালডিহাইড, মানে দুটো কার্বনিল কম্পাউন্ড। আচ্ছা, একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, দেখো। এক্সাম্পল হিসাবে এই যে 2,6-ডাইমিথাইল 2-অক্টেন, তাকে ওই ফার্স্ট স্টেপ হচ্ছে ওজোন, ওজোন গ্যাস পাস করানো। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে জিঙ্ক ইন ডাইলুট অ্যাসিড। প্রথমে ওজোনাইড ফর্মেশন হলো, তারপরে জিঙ্ক অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে এই অ্যাসিটন আর এই অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। এটা সিম্পল অ্যাসিটন হচ্ছে। আর এটা দেখো, তোমার ওয়ান, মানে কার্বনিলে ওয়ান, 1, 2, 3, 4, 4 মিথাইল হেক্সানেল, 4 মিথাইল হেক্সানেল, এটা তৈরি হচ্ছে। এই দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে, দেখো, হাইড্রেশন অফ অ্যালকাইনস, হাইড্রেশন অফ অ্যালকাইনস। এখানে অ্যালকাইনের দেখো, এই একটা ফর্মুলা, আর আর সি ট্রিপল বন্ড, সি আর প্রাইম। এই আর প্রাইমটা আরও হতে পারে, বা যা কিছু হতে পারে, হাইড্রোজেন হতে পারে, বা ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপও হতে পারে, অ্যালকাইল এরাইল যা ইচ্ছা। তাকে ডাইলুট সালফুরিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ মার্কিউরিক সালফেট ক্যাটালিস্ট, জেনারেলি এখানে মার্কিউরিক অক্সাইড দিয়ে দেওয়া হয়। কেন, সালফুরিক অ্যাসিড আছে তো, ওই মার্কিউরিক অক্সাইড দিলেই এখানে সলিউশন হয়ে যায়, মার্কিউরিক সালফেট তৈরি হয়ে যায়। এতে হাইড্রেশন, দেখে একটা ওয়াটার মলিকুল যদি যোগ হয়, দেখবে কিটোন, কিটোন ছাড়া। আর এখানে এই অ্যালকাইল যদি সাবস্টিটিউটেড, দুই দিকে অ্যালকাইল গ্রুপ থাকে, আর যদি একদিকে এইচ থাকে, তাহলে কিন্তু তোমার অ্যালডিহাইডও হবে আর কিটোনও হবে। দেখো এখানে এই যে কিটোনটা, তুমি দেখো, সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে যে ওই মার্কোনিক অফ অ্যাডিশন, মার্কোনিক অফ অ্যাডিশনে তুমি দেখবে যে রিচ বিকাম, রিচ বিকাম রিচা, মানে যার বেশি হাইড্রোজেন আছে তার দিকেই হাইড্রোজেন যাবে। এখানে কম হাইড্রোজেন আছে, এখানে শেষ পর্যন্ত দেখবে দুটো হাইড্রোজেন চলে যে মিথাইল গ্রুপ তৈরি, মিথাইল গ্রুপ তৈরি। অর্থাৎ ডাবলি বন্ডেড বা ট্রিপলি বন্ডেড কার্বনে অ্যাডিশনের সময়, পার্টিকুলার ওয়াটার অ্যাডিশনের সময়, যে হাইড্রোজেন যে কার্বনে বেশি আছে, সেই কার্বনেই হাইড্রোজেনটা যাবে, মানে রিচ বিকাম রিচা, মানে মার্কনিক অফ অ্যাডিশন। সেই রুলটা এখানে ফলো করছে, সেটা ডাবল বন্ডের ক্ষেত্রেও ফলো হয়। তবে এখানে ওই কিটোন বা ওই অ্যালকাইন থেকে কিভাবে কিটোন তৈরি করা হয় সেটা বলা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো,
ফিডিল ক্রাফটস ফিডিল ক্রাফটস অ্যাসাইলেশন, এটা ওয়াইটা আর একটু নিচটা কেটে গেছে। ফিডিল স্ক্যাপ অ্যাসাইলেশন, ACY, ACY, অ্যাসাইলেশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। দেখো, অ্যারোমেটিক কম্পাউন্ডের ফিডিল স্ক্যাপ রিয়েকশন হয়, সেখানে তুমি অ্যাসিড ক্লোরাইড ইন প্রেজেন্স অফ ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে জল টল থাকা কিছু চলবে না, জল থাকলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাও নষ্ট হয়ে যাবে আর অ্যাসিড ক্লোরাইড দুটোই নষ্ট হয়ে যাবে। সেই কারণে জলের অ্যাবসেন্সে মানে ওই রিয়েকশনটা করানো হয়। এটাকে বলছি ফ্রিডরিচস্ক্যাপ। যদি অ্যালকিলিস হতো, কিন্তু এটা এসআই, ফ্রিডিল, FRIE, ফিডিল ক্রাফটস, CRAFTS, অ্যাসাইলেশন। এই যে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশনের বলছি এমন ভাবে কপি করতে যে এমন ভাবে কাটা হয়ে গেছে, এটা অ্যাসাইলেশন, YCY, অ্যাসাইলেশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। তোমরা শুধু হেডিং আর এক্সাম্পল গুলোই তুলে রাখো, আর এখানে কিছু যে লেখা আছে সেগুলো যদি যাদের স্পিডিয়ান লিখতে পারো, মানে মেকানিজম, এখানে একটা অ্যাসাইলিয়াম ক্যাটায়ন হয়, মানে RCO+, RCO, ওই শীতে প্লাস চিহ্নটা, RCO+, অ্যাসাইলিয়াম হয়। তাহলে সেই ইলেকট্রোফাইলটাকে অ্যারোমেটিক রিং অ্যাটাক করবে। আর ফিজিক্যাপ অ্যাসাইলেশন বলো, অ্যালকাইলেশন বলো, তোমার ছাড়া, অ্যারোমেটিক কম্পাউন্ড ছাড়া হবে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে দেখা অ্যানিসন একটা এক্সাম্পল স্পেসিফিক। আচ্ছা, এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েও করা যায়, যেখানে অ্যাসাইল গ্রুপ আছে, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, সে দিয়েও করা যায়। সোজা কথা, একটা অ্যাসাইল গ্রুপ ঢুকে যাচ্ছে, ঢুকে একটা কিটোন তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই অ্যানিসো, অ্যানিসোল একটা অর্গানিক কম্পাউন্ড। দেখো, অ্যানিসোল বলতে মিথক্সি গ্রুপ থাকে আছে। তোমরা অ্যারোমেটিক বেঞ্জিন পড়েছো, কিন্তু নিশ্চয়ই বেঞ্জিন পড়েছো। এই এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যেহেতু এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে। ইলেকট্রন ডোনেটিং অর্থ আর প্যারা পজিশনকে তোমার অ্যাক্টিভেট করে, মানে এখানে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়। তুমি বলবে তো অক্সিজেনে কি মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে এই বন্ডের ইলেকট্রনকেও নিজের দিকে টানতে পারে, কিন্তু এখানে অর্থাৎ -I এফেক্ট অক্সিজেনের, তার তুলনায় +R এফেক্ট, মানে রেজোনেন্স এফেক্টটা অনেক বেশি। সব সময় রেজোনেন্স এফেক্ট, দু একটা এক্সেপশনাল কেস ছাড়া সব সময় রেজোনেন্স এফেক্ট বেশি। সেই কনসিডার করে তোমাকে এখানে এগোতে হবে। তাহলে এখানে প্যারা পজিশন, তুমি বলবে অর্থ পজিশনে হলো না কেন? এই যে অ্যাসাইল গ্রুপটা, এই যে অ্যাসাইল গ্রুপ, এটা অর্থ পজিশনে হলো না কেন? অর্থতে যদি আসে, তাহলে এই গ্রুপের সঙ্গে একটু ধাক্কা ধাক্কি হতে পারে, মানে স্টেরিক এফেক্ট, একে বলে স্টেরিক ইন্টারঅ্যাকশন। স্টেরিক ইন্টারঅ্যাকশনের জন্য অর্থতে না এসে ও সোজা চলে যাচ্ছে প্যারাতে। আর এখানে দেখো অর্থ পজিশনে দুটো অর্থ পজিশন আছে, দুটোতে ইলেকট্রন চার্জটা ভাগ হয়ে গেছে, কিন্তু প্যারা হচ্ছে একটা। সব মিলে দেখবে প্যারাতেই ইলেকট্রন ডেনসিটিটা বেশি হয়, মানে নেগেটিভ চার্জটা প্যারাতেই বেশি হয়।
যার জন্য ইলেকট্রোফাইল তো পজিটিভলি চার্জ স্পিসিস ও প্যারা পজিশনে ঢুকে যাচ্ছে। এই এক্সাম্পলে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, তাহলে এইবার কার্বনিল গ্রুপের রেসপেক্টে তোমাকে নামকরণ করতে হবে। মানে এটা হচ্ছে যে এই গ্রুপটা যদি না থাকতো তাহলে অ্যাসিটোফেনন নাম হতো, যদি মেথক্সি গ্রুপ না থাকতো। যেহেতু আছে তাহলে প্যারা পজিশনে, তাহলে এটা প্যারা মেথক্সি অ্যাসিটোফেনন। এবং তাদের ইল্ড মানে কি পরিমাণ উৎপাদন হয়েছে দেখো, 90 থেকে 94%, মানে প্রচুর ইল্ড হচ্ছে। ইল্ড বলতে প্রোডাকশন আর কি, প্রোডাকশনটাও খুব হাই এই রিয়েকশন। ঠিক আছে, নেক্সট স্টেপ। আচ্ছা, আর একটা রিয়েকশন, এগুলো খুব বেসিক রিয়েকশন, যে আমরা অ্যালকোহলকে, প্রাইমারি অ্যালকোহলকে তুমি যদি অক্সিডাইজ করো, তাহলে তোমার অ্যালডিহাইড হয়ে যায় প্রাইমারি অ্যালকোহল। এখানে অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহলস টু অ্যালডিহাইড। কিন্তু এখানে যে এক অক্সিডাইজিং এজেন্ট আমরা দেবো, এই পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইরকম স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমরা, বা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, এইরকম স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমরা ব্যবহার করি। এক্ষেত্রে আমরা পিসিসি বা পিরিডিয়াম ডাইক্লোরাইড ক্রোমাইড, এইরকম একটা, তার ফর্মুলা পরে আছে আশা করি, সেই রকম অক্সিডাইজিং পিসিসি বলতে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, আর হচ্ছে ডাইক্লোরো, পিরিডিনিয়াম ডাইক্লোরোক্রোমেট। আচ্ছা, দেখো এই রিয়েজেন্ট গুলো দিয়ে অ্যালডিহাইড পর্যন্ত, তারপর অভাব অক্সিডেশন না হতে পারে। অভাব কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, কার্বক্সিলিক অ্যাসিড। আর এখানেও তাই, সে ওভার অ্যাক্সিডেন্টটাকে ঠেকানোর জন্য পটাশিয়াম ড্রাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে ইউজ করা হয় না, ব্যবহার করা হয়। দেখো, অক্সিডারি অক্সিডেশন অফ সেকেন্ডারি অ্যালকোহলস, অক্সিডেশন অফ সেকেন্ডারি অ্যালকোহলস, সেকেন্ডারি অ্যালকোহলসে তুমি দেখো এইরকম ক্রোমিয়াম তোমার 6, মানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, প্লেন অ্যাসিটিক অ্যাসিড, ডাইলুট অ্যাসিটিক অ্যাসিডেই তুমি ব্যবহার করতে পারো, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। আর এখানে ওই যে পিসিসি, পিডিসি, এগুলোও তুমি ব্যবহার করতে পারো, এগুলোও তোমরা ইউজ করতে পারো এসব ক্ষেত্রে। এখানে ক্রোমিয়াম মানে +6 স্টেটে আছে আর, মানে নিজে রিডিউসড হয়ে +3 স্টেটে চলে যাবে। তোমার CrO3-তে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হিসাব করো তো। অক্সিজেনের যদি -2 হয়, তাহলে ক্রোমিয়ামের কবে বলো তো? ক্রোমিয়ামে, তাহলে তোমার ক্রোমিয়ামের হচ্ছে যে দেখো প্লাস, এখানে তিনটা আছে, +2 × 3 -6। তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য, অ্যাজ এ হোল, তোমার মলিকুলটা তো নিউট্রাল, তাহলে তাকে ব্যালেন্স করার জন্য তোমার ক্রোমিয়ামেরও +6, মানে এই জন্য হচ্ছে +6। একটা এখানে নেওয়া হচ্ছে 1 ফিনাইল 1 পেন্টানল। দেখো এখান থেকে তুমি ফিনাইলের যে কার্বনে, অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে যে কার্বনে কার্বন যোগ করা আছে, সেই কার্বন থেকে 1 নাম্বার, নাম্বারিং 1 করবে, 1 2 3 4 5, তাহলে 5টা আছে। তাহলে এক্ষেত্রে অ্যালকোহলকে তুমি এখানে তুমি
অ্যালকোহলের ফিনাইল গ্রুপটাকে তুমি অ্যালকোহলের সাবস্টিটিউট, এই অর্থাৎ মেইন কোম্পানি, এটা অ্যালকোহল হিসাবে তোমার নামকরণ। পেন্টানল, 5টা কার্বন আছে, আর ফিনাইল গ্রুপটা হচ্ছে সাবস্টিটিউট। তাহলে যে কার্বনে ওইচ আছে সেই কার্বনটাকে 1 ধরে, পিএইচটাকে 1 ফিনাইল হাইফেন 1 হাইফেন পেন্টানল। বারবার বলেছি নামকরণের সময় কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, তাদের মধ্যে কোনো ফাঁকা থাকে। ওই পেন্টানল তুমি এখানে গ্যাপ দিয়ে যদি পেন্টানল বা এখানে 1 ফিনাইল করে তারপরে গ্যাপ দিয়ে দিলে 1 পেন্টানল করে দাও, তাহলে 30 ক্রেডিট, তোমাকে পরীক্ষাতে কোনো নাম্বার দাও। আমি বলে দিলাম এই টুকটাক ভুলগুলো করবে না। এই হাইফেন টাইফেন দেওয়া তোমার ক্লাসেও অনেক ভালোভাবেই শেখানো হয়েছে। তো সপ্তাহে একবার আসি, মুখ দেখাতে আসি, আর অন্য কোনো কিছু নেই। আচ্ছা, এই এক্সাম্পলটা তুমি দেখে নাও, তাহলে কি হচ্ছে। এই ওইচটা তোমার যেহেতু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ওইচটা তোমার এখানে কার্বনিল গ্রুপে কনভার্ট করে দিয়েছে। কিন্তু এই কার্বনিল গ্রুপের পরবর্তী যে বেঞ্জিন রিং এর কার্বন আছে, সেই জন্য এটা কিটোন। তাহলে 1 ফিনাইল 1 পেন্টানো। এবং ইলটাও দেখো যে এই প্রসেসে 93% প্রোডাকশন হচ্ছে, মানে অত্যন্ত হাই প্রোডাকশন। কোনো ইন্ডাস্ট্রি বা ল্যাবে এতটা প্রোডাকশন হওয়া মানে অত্যন্ত হাই প্রোডাকশন। ল্যাবে এখনকার রিসার্চ ল্যাবে বা ওই ইন্ডাস্ট্রিয়াল ল্যাবে গবেষক যা তাদের আরডি সেকশন থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাতে সব ওই পিএইচডি এরা ছেলেকে নেয়। তাদের একমাত্র কাজ হচ্ছে 1%ও যদি ইল্ড বাড়াতে পারে, তাহলে কোম্পানির বিরাট একটা প্রফিট হয়ে যাবে। এই কারণে এটা আরো মানে শেষে না, মানে শেখার সময় কাছাকাছি পায়। আচ্ছা, আর একটা তোমাদের আর একটা পদ্ধতি আছে, মানে কি বলে অ্যালডিহাইড থেকে কিটোন। এগুলো না মানে টেকনিক্যালি বুদ্ধির প্রশ্ন। তুমি একটা সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন, তুমি সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন এখানে হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে ইউজিং গিগনার্ডিং এজেন্ট। তাহলে প্রথমে গিগনার্ডিং ওইটা করতে হবে। সেই রিয়েকশন গুলো আগে আলোচনায় চলে যেতে পারবো ভাবেই। এই তার মেকানিজম এইসব কিছু বলা হয়নি। আর এগুলো অ্যাসিড, এইগুলো তারপরে পরবর্তী স্টেপে ডাইলুট রিয়েকশন হয়ে গেলে পরবর্তী স্টেপে, আচ্ছা এই যে গিগনার এজেন্টের সঙ্গে রিয়েকশন করবে, মানে আইস কোল্ড ওয়াটারে করতে হয়, মানে কোল্ড কন্ডিশন, ম্যাক্সিমাম রুম টেম্পারেচার, মানে শেষে এইসব বড় বড় অ্যালডিহাইডের ক্ষেত্রে ম্যাক্সিমাম, নাহলে গিগনার রিয়েজেন্ট কিন্তু নষ্ট হয়ে যায় টেম্পারেচার বাড়ালে। তাহলে প্রথমে অ্যাটাক করে, মানে দুটো স্টেপে, ফার্স্ট স্টেপে হচ্ছে ওই ইথারে, ইথার তো আর ডাইলুট হয় না, ইথার সলভেন্টে আর ও এমজিএক্স হলো, তারপরে তাকে ডাইলুট অ্যাসিড দিয়ে সেকেন্ড স্টেপে ট্রিট করলে, একসঙ্গে অ্যাসিড মিশিয়ে দেবে না, রিয়েকশন হয়ে গেলে হয়তো আধ ঘন্টা, হাফ এন আওয়ার, কোনো জায়গায় 15 মিনিট। তারপরে পরবর্তীকালে ওই টেস্ট করে করে দেখতে হয় কতটা অ্যালকোহল, কতটা আর অ্যালডিহাইডস আছে, কতটা অ্যালডিহাইড টেস্ট করে করে, ওই ক্রোমাটোগ্রাফি করে করে দেখতে হয়, একটু একটু বিন্দু নিয়ে। তারপরে লাস্টে এই ডাইক্রোমেট, সোডিয়াম ডাইক্রোমেট সালফারিক অ্যাসিড দিয়ে এখানে স্টক অক্সিজেন করা হয়েছে। এখানেও দেখো ক্রোমিনের অক্সিডেশন নাম্বার +6। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইড। ওই যে সেকেন্ডারি আগের এটা বলছিলাম, একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি তোমাদের। এখানে সোডিয়াম ডাইক্রো সোডিয়াম ডাইক্রোমেট
ইন ডাইলুট সালফুরিক অ্যাসিড। ডাইলুট সালফুরিক অ্যাসিড বলতে মডারেটলি ডাইলুট, মানে 50% এইরকম আর কি। তাতে এইরকম একটা মানে বর্নিয়ল, বর্নিয়ল, এই যে দেখো বর্নিয়ল, BORNEOL, একটা ন্যাচারাল কম্পাউন্ড এই বর্নিয়ল। এই বর্নিয়লে এই ওইস গ্রুপটা দেখো সেকেন্ডারি, তাকে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে দেখো তা থেকে কর্পূর পাবো, ক্যাম্ফো। যে কর্পূর আমরা এইটি 88%, হ্যাঁ বলবো। এই ছবিগুলো আঁকা খুব একটা কষ্ট তা নয়, মানে আমরা হাতে তো ইজি আঁকবে, এরকম দুটো করে, মানে বোর্ড শেপে আর কি, এগুলোকে বলে বোর্ড শেপ। তারপরে দুটো তুলে দাও, আঁকা একটু চেষ্টা করলেই পারবে। নেক্সট তার আরো একজন, ওই যে বললাম না অক্সিডাইজিং, মানে মাইল্ড অক্সিডাইজিং, এই যে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PCT। আর একটা হচ্ছে যে দেখো এখানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটের ফর্মুলাটা দেখো। দেখো পিরিডিন জানো, পিরিডিনের ফর্মুলা হচ্ছে যে দিস, পিরিডিন। তার সঙ্গে ক্লোরোক্রোমেট যখন ডাইলুট অ্যাসিড দেওয়া হয়েছে এখানে, ভেরি ডাইলুট অ্যাসিড, তাহলে বেসিক এই যে এখানে মিডিয়ামে ওই যে এইটা হয়েছিল পিরিড, H3RO2, এই শেল একটা তৈরি হয়ে যায়। এই যে রিঅ্যাকশনে তোমার এই পেরিডিন তো অর্গানিক বেস, ওই প্রোটিনটা নিয়ে নিচ্ছে, প্রোটিনটা নিয়ে নিচ্ছে, প্রোটিনটা নিয়ে তাকে মানে প্রোটিনটাকে অ্যারেস্ট করে নিচ্ছে। এইবারে এটা একটা অক্সিডাইজিং এজেন্ট হয়ে গেল। এই মানে খুব মাইল্ড অক্সিডাইজিং, এই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এই অ্যালকোহলকে এখানে CH2 হোল অক্সিডাইজ করে দেখো এখানে সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, সাইক্লোহেক্সেন, এটা সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড বা বালডিহাইড, কার্বালডিহাইড, কার্বালডিহাইড, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। আচ্ছা এখানে যেটা বলছিলাম, এই যে উপরে দেখো এই যে ওভার অক্সিডেশন করলে এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড, কার্বক্সিলিক অ্যাসিড, আর ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। মানে ফর্মালডিহাইডকে এইভাবে যদি, মানে মিথানল থেকে তুমি যদি স্টার্ট করো, ফর্মালডিহাইড, তারপর অক্সিডেশন হয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা তোমাদের সিলেবাসে দেখবে যে রিয়েকশন, আচ্ছা নিউক্লিওফাইলিক অ্যাডিশন রিয়েকশন অ্যান্ড দেয়ার মেকানিজম। মেকানিজম বলতে বোঝায় এই এবারে হাই সেকেন্ডারি সিলেবাসে দিয়েছি আমি রিয়েকশন অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সঙ্গে সঙ্গে তোমাদের মেকানিজম গুলো স্টেপ বাই স্টেপ।
আগে দেখো, আগে আমি একটা পেজ ছেড়ে গেছি। নাম্বার ওয়ান, যে হেডিংটা দাও, টু স্টেপ প্যাটার্ন ফর অ্যাডিশন। মানে এই যে তোমরা স্ট্রাকচারে দেখিয়েছে, কার্বনে পজিটিভ চার্জ থাকে মেনলি ডেল্টা প্লাস, আর অক্সিজেনে হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক হওয়া, কেন অক্সিজেনে তো অ্যাটাক করা আমাদের ইচ্ছা নেই, আমরা শুধু কার্বনেই অ্যাটাক করবে কিনা সেটাই দেখ। এই একটা নিউক্লিওফাইল, সেই নিউক্লিওফাইলটাকে যদি এ নিউ ধরি, তাহলে নিউক্লিওফাইল মানে কি, নেগেটিভলি চার্জ বেসিস, অথবা ইলেকট্রন রিচ বা আনস, অথবা নিউট্রাল স্পিসিস সেগুলোকে আমরা বলবো নিউক্লিওফাইল। আচ্ছা, আর এই কার্বনিল গ্রুপ থাকলে সবসময় অ্যাডিশন, মানে কার্বনিল গ্রুপের মেন রিয়েকশন হচ্ছে যে অ্যাডিশন রিয়েকশন, কার্বনিল কার্বন। আচ্ছা, এই কার্বনিল কার্বনের যেহেতু ডেল্টা প্লাস আমরা রেজোনেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেছি, সেটা পরে এতেও দেখাচ্ছি। এখানে দেখো হালকা বটে আছে, যে একটা অ্যাডিশন, এই ও মাইনাস মানে সেকেন্ড স্টেপে ওয়ার্ক আপ অ্যাসিড ওয়ার্ক প্রোটন নিয়ে নিচ্ছে, মানে জল বা ডাইলিউট অ্যাসিড তুমি যা, আমরা এখানে শুধু অ্যালডিহাইডটাই দেখেছি, কিটোনের ক্ষেত্রেও একই রকম হবে। তাহলে ঠিক এই প্রোডাক্টটা আসে, এই অ্যাডিশন প্রোডাক্ট। একদিকে থাকবে দেখো এই লাল রেডটা হচ্ছে ওইচ, আর ব্লুটা হচ্ছে যে নিউক্লিওফাইল। এই এই দুটো মানে একদিকে ওই, তাহলে বন্ডস ফর্ম হলো কি, কার্বন নিউক্লিওফাইল বন্ড ফর্মস, আর একটা কি বন্ড ফর্ম হলো ও এইচ, এই দুটো বন্ড ফর্মস। আর কোন বন্ড ব্রেক করছে, এখন পরিষ্কার ট্যাবুলার ফর্মে দেওয়া আছে দেখো, সিও পাই, সিও যে পাই বন্ড ছিল ডবল বন্ড, তার পাই বন্ডটা ভেঙে যে তোমার এখানে সিও সিঙ্গেল বন্ড, এই অবস্থা। এখানে এইভাবে তুমি সাজিয়ে নিতে পারো, কারণ যেহেতু তোমাদের এটা সিলেবাসে আছে। এইভাবে আমরা কয়েকটা রিয়েকশন পরপর বলে যাব, কয়েকটা রিয়েকশন। যেমন আহ, ওই যেসব এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, এইসব রিয়েকশন গুলো পরপর বলে যাব। আচ্ছা, প্রথমে দেখো স্টেপ প্যাটার্ন, মানে এই যে প্যাটার্ন ফর অ্যাডিশন রিয়েকশন অফ অ্যালডিহাইড স্কেল, একটা জেনারেল মেকানিজম এখানে দেওয়া হচ্ছে, জেনারেল টু স্টেপ মেকানিজম। জেনারেল টু স্টেপ মেকানিজম, দেখো ফার্স্ট স্টেপ, প্রথমে দেখো ফার্স্ট স্টেপে যে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, এটা অ্যারো, এইরকম পাক অ্যারো না দিয়ে সিম্পল অ্যারো একটা দিয়ে এই দাও, এই বনটা তখন পাই বনটা ভেঙে যাচ্ছে, পাই বনটা ভেঙে যাচ্ছে। আর এখানে কি থাকছে, এই যে নিউক্লিওফাইলের সঙ্গে তো একটা মেটাল প্লাস থাকবে, মানে পজিটিভলি চার্জ কিছু, সেটা এখানে পড়ে থাকছে, সেটা অ্যাটাক করবে না, মানে নিউক্লিওফাইলের সঙ্গে যে ছিল তার কাউন্টার পার্টটা পড়ে থাকে। তাহলে এই হলো তোমার যোগ করে ও মাইনাস, আর ওই যে নিউক্লিওফাইল যোগ হচ্ছে। এইবার তুমি ডাইলিউট অ্যাসিড দাও, ডাইলিউট অ্যাসিড দিলে তোমার হয়ে যাচ্ছে যে এই জিনিসটা হয়ে যাচ্ছে। দেখো ডাইলিউট অ্যাসিড দিলে তোমার ওএইচ হয়ে যাচ্ছে ও মাইনাস, ওয়াটার বা ডাইলিউট অ্যাসিড থেকে প্রোটনটা নিয়ে নিচ্ছে, ওএইচ হয়ে যাচ্ছে আর নেই। আর এখানে যে এম পড়েছিল, এম এর সঙ্গে এই যে এক্স, এখানে ক্লোরাইড থাকুক যা থাকুক, এই যে ডাইলিউট অ্যাসিড তার সঙ্গে যোগ হয়ে যদি ডাইলিউট অ্যাসিড নাও এমসি, মানে
এইরকম একটা সল্ট হয়ে যাচ্ছে সল্ট। এইটা হচ্ছে জেনারেল এক্সাম্পল। এটা এবারে প্রোটিন রিয়েকশনের ক্ষেত্রে, অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে মেইন রিয়েকশন হচ্ছে যে অ্যাডিশন রিয়েকশনস অফ অ্যালডিহাইডস কিটোনস, অ্যাডিশন রিয়েকশন, আর কিছু না, মেইন রিয়েকশন এই হয়ে যাচ্ছে। এবার নেক্সট হচ্ছে পরের স্টেপ। পরের স্টেপে এই দেখাবো, তবে পরের দিন ওটা দেখাবো। পরের দিন ওগুলো নোট করবে ট্যাবুলার ফর্ম। মানে আমরা যে ট্যাবুলার ফর্মে প্রথমে জেনারেল রিয়েকশনটা দিয়েছি, জেনারেল রিয়েকশন যেটা আগেই বললাম, তার মেকানিজমটা আলাদা করে দেখে দিয়েছি। এই যে এভাবে, ঠিক এইভাবেই তোমরা অ্যারোয়েড ঘুরাবে। একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে। ওটা তোমাদের সিলেবাসে আছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা। এই যে মেকানিজম অফ নিউক্লিওফাইলিক অ্যাডিশন, তারপরে রিয়েক্টিভিটি অফ আলফা হাইড্রোজেন ইন অ্যালডিহাইডস, মেনলি এই দুটো রিয়েকশন, আর একটা হচ্ছে কনজুগেট অ্যাডিশন, সেগুলো আসবো পরে। আজকে এই পর্যন্ত।